লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড মর্নিং এভরিওয়ান। দার্জিলিংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কেভেন্টার্সের উদ্দেশ্যে। আজকে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করব। চলে এসেছি আমরা কেভেন্টার্সের। এখন বাজে হচ্ছে 7:31। তো এখনও খোলেনি। 8টার সময় কেভেন্টার্স খোলে, সন্ধ্যে 6টায় বন্ধ হয়। কেভেন্টার্সে 7:30 থেকেই আসার চেষ্টা করবেন, কেননা বেশি দেরি করলে প্রচুর লাইন পড়ে যায়। তো 7:30টার সময় এসে আমরা দাঁড়িয়ে থাকার চেষ্টা করবো। 8টায় কেভেন্টার্স খুললে যাতে আমরা ব্রেকফাস্ট করার জন্য ঢুকতে পারেন। আমরা অলরেডি চলে এসেছি কেভেন্টার্সের ভেতরে। এটা হচ্ছে কেভেন্টার্সের নতুন দিকটা, মানে যে দিকটা এখন নতুনভাবে করা হয়েছে। খুব সুন্দর এই দিকটা, পুরো ফুলে ঘেরা জায়গাটা। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও খুব ভালো ভিউ পাওয়া যায় ওয়েদার ভালো থাকলে। এখন ওয়েদার ভালো থাকলেও যেহেতু কাঞ্চনজঙ্ঘার দিকটা পুরো মেঘে ঢাকা ছিল, তাই আমরা সেভাবে ভিউ পাইনি। এই দিকটা এখন যেখানে আমরা যাচ্ছি, এইখানটা হচ্ছে কেভেন্টার্সের ছাদের দিকটা। মাঝখানের এই জায়গাটাতেও বেশ ভালো একটা সিটিং প্লেস রয়েছে। আর এই হলো কেভেন্টার্সের ছাদ, যেটা অনেকটাই পুরনো। কেভেন্টার্সের ছাদেও বসেও আমি ব্রেকফাস্ট করেছি, আর এবারে নতুন জায়গাটা বসেও করেছি। তবে আমার ভালো লেগেছে কেভেন্টার্সের এই যে নতুন জায়গাটা, এই জায়গাটা বেশি সুন্দর লেগেছে কেভেন্টার্সের ছাদের থেকে। চলুন এবার আপনাদের সঙ্গে কেভেন্টার্সের মেনুটা শেয়ার করে দিই। আপনারা ভিডিওটা পজ করে প্রাইসগুলো এবং কী কী পাওয়া যায় এখানে সব কিছু দেখে নেবেন। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম চিকেন সালামি বার্গার। এখানে চিকেন সালামি বার্গারটা আমরা গেলে অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো। আর নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, এগ স্যান্ডউইচ, আর একটা ভেজ বার্গারও নিয়েছিলাম। আর নিয়েছিলাম হট চকলেট। আর এটা হচ্ছে কেভেন্টার্সের সিগনেচার আইটেম, আর এটা খুব টেস্টি ছিল। আপনাদের একটু আগেই দেখালাম আকাশ কতটা পরিষ্কার ছিল, কিন্তু এখন দেখুন খেতে খেতে আমরা দেখলাম আকাশ পুরো মেঘে ঢেকে গেল। কাঞ্চনজঙ্ঘাটা দূর, সামান্য কিছুটা দূরত্বের জায়গাও আর দেখা যাচ্ছে না। আবার কিছুক্ষণ পরেই আবার মেঘ সরে গেল। এই হচ্ছে পাহাড়। বিশেষ করে বর্ষাকালে পাহাড়ে এই রূপ আরও বেশি করে পর্যবেক্ষণ করা যায়। এখন আমরা কেভেন্টার্সে ব্রেকফাস্ট করে যাচ্ছি ম্যান রোডের দিকে। আর যেটা আপনাদের কথা বলি, কেভেন্টার্সে কিন্তু খুব হাইজিন মেনটেন করে রান্না করা হয়। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো, খাবার অর্ডার করার সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা আমাদের খাবার সার্ভ করে দেবেন, মানে খুব বেশিক্ষণ কিন্তু আপনাদের ওয়েট করতে হবে না। কেভেন্টার্স থেকে ম্যান রোডের দিকে যাওয়ার পথেই পড়ে গ্রিনারিজ। এই গ্রিনারিজও কিন্তু 8টার সময় খোলে। এবার ম্যাল রোডে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কেভেন্টার্সে ব্রেকফাস্ট করে এখন আমরা চলে এসেছি ম্যালে। তো এখন ম্যালে মোটামুটি ভিড় আছে, আর যেহেতু এখন মেঘ নেই, চারিদিকটা পরিষ্কার বলে ভালো লাগছে। চলুন আমাদের সঙ্গে একটু সকালের ম্যাল রোডটা তাহলে শেয়ার করি। যেহেতু মেঘলা ওয়েদার, মানে রোদ আছে কিন্তু চারিদিকে তো মেঘ থাকার কারণে কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা এখনো পাইনি। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা সকলে যেহেতু কেভেন্টার্স থেকে ব্রেকফাস্ট করতে গেছিলাম, ওখান থেকে ম্যাল রোড করে এখন আমরা গেস্ট হাউস এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি আমরা তিনচুলে, তারটা নামহাট্টা, এই জায়গাগুলো ঘুরতে। তো আমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো, দেখতে পারি।
আমরা এখন চলে এসেছি লামাহাটটা। আমার পেছনে লামাহাটটা দেখতেই পাচ্ছি। আর এই হচ্ছে টিকিট 20 রুপিস করে পার হেড। ওই যে দূরে দেখতে পাচ্ছেন লামাহাটটা ভিউ পয়েন্ট, ওখান থেকে কিন্তু লামাহাটটার পুরো জায়গাটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা এখন লামাহাটা পার্কটা থেকে লামাহাটা লেকের দিকে যাচ্ছি। তো আপনারা লামাহাটটায় যখন আসবেন তখন রাস্তাটা দেখে যাবেন। দু রকমের রাস্তা আছে লেকে যাওয়ার জন্য। একটা রাস্তা একটু ওপরের দিকে, সেটা একটু পিছল হয়। আরটা এই যে দেখছেন সিঁড়ির মতো রাস্তা, এই রাস্তা থেকে আসবেন। লামাহাটা পার্কটা থেকে লামাহাটা লেকে যাওয়ার জন্য আপনাদের 30 মিনিট ট্রেক করে উপরে যেতে হবে। তাই আপনাদের সঙ্গে কোনো বয়স্ক মানুষ থাকলে তাদেরকে না নিয়ে আসারই চেষ্টা করবেন লামাহাটা লেকে, কারণ তাদের পক্ষে ওঠাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। প্রায় 30 মিনিট মতো ট্রেকিং করে আমরা অ্যাটলাস লেকে এসে পৌঁছলাম। এখানে আপনারা কিছু খাবারের দোকান মানে ম্যাগি, বয়েলড এগ, সফট ড্রিঙ্কসও কিন্তু পেয়ে যাবেন। লেকটা যদিও খুব বড় না, কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। দেখুন একটা এখানে কথা বলি, লামাহাটা লেকটা অতটা বড় নয়, ছোট লেক। তাই অনেকের হয়তো মনে হবে যে এখানে এত দূর এসে এইটুকুন একটা লেক দেখার জন্য এলাম, এটা হয়তো অনেকের মনে হতে পারে। কিন্তু আমি বলবো এই যে ট্রেকিং করে আপনারা যাচ্ছেন সেটাই কিন্তু খুব ভালো একটা অভিজ্ঞতা হবে আপনাদের। কারণ আমি একটু পরে যখন এখান থেকে নামবো তখন আপনাদের ভিডিওতে দেখাবো ট্রেকিং করার কিন্তু দু রকম রাস্তা রয়েছে। মানে একটা পাথর ঘেরা সুন্দর রাস্তা, একটা শর্টকাট অনেকগুলো আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমরা যদি কোনো শর্টকাট নেওয়ার চেষ্টা না করি, পাথর ঘেরা রাস্তাটা দিয়ে আসেন, তাহলে আমাদের সময়ও কম লাগবে আর কষ্টও কম হবে। তবে এইটুকুনি আমাদের বলতে পারি, ট্রেকিং করার সময় আমরা চারপাশের ভিউ অসম্ভব সুন্দর। যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা আরও ভালো ভিউ পাবেন। আর লামাহাটা লেকের পাশে যে পাইনের জঙ্গল, এটা দেখতেও আপনাদের খুব ভালো লাগবে, এটা আমি আপনাদের বলতে পারি। ট্রেকিং করে এখান থেকে ফিরছি। আমরা আসার চেষ্টা করবেন, সবসময় একটা পাথর ঘেরা রাস্তা রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি, সেই রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের ট্রেকিং করতে সুবিধা হবে। আর হ্যাঁ, কোনো শর্টকাট নিতে যাবেন না। এই যে দেখতে পাচ্ছেন এরকম পাথর ঘেরা যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোতে আসার চেষ্টা করবেন। আপনাদের ম্যাক্সিমাম মানে যদি আমরা আসতে হাঁটেন সেভাবে গেলে ম্যাক্সিমাম 30 মিনিট লাগবে যেতে। লেকটা অনেকটাই উঁচুতে। আর যদি বর্ষাকালে আসেন তাহলে তো শর্টকাট নেওয়ার কোনো রকম চেষ্টা করবেন না, কেননা শর্টকাট রাস্তাগুলো অতটাও ভালো নয়, পিছল রাস্তা, তাই সেখানে পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এখানেও কিছু ফটো ক্লিক করেছিলাম যেগুলো আমাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু অবশ্যই নুন নিয়ে যাবেন। যে কোনো পাইন ফরেস্ট ওঠার সময় নুন নিয়ে যাওয়াটা অবশ্যই জরুরি, কেননা সেখানে যোগ কেন্দ্র বা অন্য অনেক পোকামাকড়ের সংখ্যাটা একটু বেশি থাকে। এরপর আমরা লামাহাটায় আরও কিছু ফটো তুলে তিনচুলের দিকে রওনা দিলাম। লামাহাট্টা থেকে আমরা এখন চলেছি তিনচুলি ভিউ পয়েন্ট। ভীষণ সুন্দর জায়গা, এখান থেকে নিচে তিস্তাও দেখা যাচ্ছিল, খুবই সুন্দর জায়গা। তিনচুলিতে কিছুক্ষণ ঘুরে তারপর আমরা যখন তাকদার দিকে যাচ্ছিলাম তখন আমরা এরকম একটা পাইনের জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো রাস্তাটা ভীষণ সুন্দর আর খুব ঠান্ডা হাওয়া চালাচ্ছিল, তাই বেশ ভালো লাগছিল। আমরা এখন চলে এসেছি তাকদা অর্কিড সেন্টারে।
টাকদা অর্কিড সেন্টারের কাছে একটা এরকম সুন্দর ফলস ছিল। আমরা এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে টাইম স্পেন্ড করলাম, তারপরে আবার আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ সুন্দর। এই যে সামনেই দেখুন টাকদা অর্কিড সেন্টার, আর তার ঠিক উল্টো দিকে এই ফলসটা পুরো অর্কিড গার্ডেনটার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। আমরা এখন প্রায় দার্জিলিংয়ের কাছেই চলে এসেছি, ঘুম স্টেশনের কাছে। সেটা আমরা টয় ট্রেন দেখেই বুঝতে পারছেন। এবার আমরা যাব ঘুম মনেস্ট্রিতে। আমরা চলে এলাম ঘুম মনেস্ট্রিতে। এখানে গাড়ি পার্কিং করে এখন আমরা ঘুম মনেস্ট্রির ভিতরে চলে এসেছি। মনেস্ট্রির ভিতর সেভাবে ভিডিও তোলার সুযোগ হয়নি, তাই আপনাদের সঙ্গে এখানে কিছু ছবি শেয়ার করলাম। এবার চলে এলাম বাতাসিয়া লুপে। সারাদিন ওয়েদার ভালো থাকলেও এখন একটু বৃষ্টি পড়ছিল। এটা হলো টিকিট কাউন্টার। ইচ পার্সন 50 রুপিস দিয়ে আপনারা বাতাসিয়া লুপের ভেতরে ঢুকতে পারবেন। বাতাসিয়া লুপের ভেতরে কিন্তু কোনো ড্রোন, পেট এবং কোনো ইটেবল থিংস অ্যালাউ নয়। বাতাসিয়া লুপের ওপেনিং টাইম হচ্ছে 5 AM আর ক্লোজিং টাইম হচ্ছে 7 PM। আপনাদের একটু আগেই বললাম বাতাসিয়া লুপে আসার পর থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, তাই এখন সম্পূর্ণ বাতাসিয়া লুপটাই যেহেতু মেঘে ঢেকে রয়েছে, তাই আমরা সেরকম ভিউ কিছু এনজয় করতে পারিনি। দার্জিলিং ডায়েরির মনসুনের ডে 1-এর ভিডিওটি আপনাদের বলেছিলাম। এখানে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় আপনারা পাহাড়ি পোশাক পরে ছবি তুলতে পারবেন। তার মধ্যে একটি জায়গা হলো বাতাসিয়া লুপ। এখানে অনেকেই এই পাহাড়ি পোশাক পরে ছবি তোলেন। আচ্ছা, এই জায়গাটা আপনারা টি কফিও পেয়ে যাবেন। বাতাসিয়া লুপে ঢুকে সামনেই এই জায়গাটা পড়ছে। বাতাসিয়া লুপে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমরা টয় ট্রেনের দেখা পেলাম, তো সেই মুহূর্তটাই আমাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা এখন ম্যালোডির দিকে যাচ্ছি। ম্যালোডের কাছে পৌঁছে আমরা কিছু শপিং করে এভেন্টার্স থেকে ফেমাস সফট আইসক্রিম কিনে নিলাম, যেটার প্রাইস নিয়েছিল 40 রুপিস। এরপর আমরা ম্যালোডে আরও কিছুক্ষণ বসে রইলাম। দেখতেই পাচ্ছেন এই বর্ষার পাহাড়েও কত ভিড়, কত মানুষের সমাগম হয়েছে। তো ম্যালোডে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা একটু পরে গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দেবো। এর মাঝে আমরা কিছু ইভিনিং স্ন্যাক্সও খেয়ে নিয়েছি। এবার গেস্ট হাউসে গিয়ে ডিনার করে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং রিলেটিভসদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।